আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোয়েলের ঝাল রোস্টের রেসিপিটা শেয়ার করব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব সে ভিডিওটি আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তো চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেই। তো কোয়েলের রোস্ট তৈরি করার জন্য দই লাগবে। আমি এখানে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি এখানে একটুখানি 2 চা চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, আর 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি। দেখুন সাথে সাথে দই হয়ে যাচ্ছে। এটা এখন একটা সাইডে রেখে দেব। এখানে আমি 4টা কোয়েল পাখি পরিষ্কার করে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। মেখে এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আরও লাগতেছে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি। তো এখানে আমি সবগুলো মশলা একটা বাটির মধ্যে নিয়ে নেব। লবণ, হলুদ এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচ গুঁড়ো। যেহেতু ঝাল করে তৈরি করব তাই লাল মরিচ গুঁড়ো আমি মুরগিটা মাখানোর সময়ও দিয়েছি, এখানেও দিলাম। একটু গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। দেখুন দইটা হয়ে গেছে। এই দইটা এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেলে ওই মশলাগুলোর সাথে যোগ করে দেব। এখানে মশলাটার সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে রেখে দেব এক সাইডে। এবার আমি কোয়েল পাখিগুলো ভেজে নেব। এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম সবগুলো এক এক করে। এবার ওই তেলের মধ্যে আমি 2 টুকরা দারচিনি, 3 টুকরা ছোটো এলাচ ও একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঘ্রাণ বের হলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এরকম অবস্থায় আসলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন এরকম তেল উঠবে তখন আমি কোয়েলগুলো দিয়ে দেব এর মধ্যে। দেখুন মশলাগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এরকম মশলাটাও ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার পর ফিরে এসেছি। আমি এখানে এবার 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই ব্যবহার করেছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। একটু ওলট পালট করে মশলাগুলো গায়ে গায়ে মেখে দিচ্ছি আমি। দেখুন মশলা থেকে তেল বের হয়ে আসছে, তো এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, আমি এবার পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কত সহজে কোয়েল পাখির ঝাল রোস্ট।